ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও একটু ভালো নেই, মানে হচ্ছে তোমরা আমার অবস্থা দেখে বুঝতে পারছো, আমার চোখ মুখ সব গেছে। আর বলতে গেলে আমার 3 দিন ধরে জ্বর, ঠিক আছে। তো আজকে আমি যাচ্ছি সেই জন্য বাড়ি। তো ভিডিওটা কন্টিনিউ করে আজকে সারাদিন কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন প্রায় বাজে 8টা 9, ঠিক আছে। তো দিদা নিতে আসছে, আমি একাই যেতে পারবো না, কারণ হচ্ছে মানে এমন মানে জ্বর যখন আসে, আমার যখন মাথা ঘুরে না, আমি 3 দিন ধরে ঘর থেকে বের হইনি। আমার খুব ভয়। বাড়ির যে জলটা আনবো, জল আনতে আমি যাই না, মানে জল আনতে একটু দূরে যেতে হয়, জলটা আনতে যাইনি, কারণ আমি যে জল আনতে যদি পড়ে যাই, কে আমাকে নিয়ে আসবে? তার মধ্যে তোমাদের দাদাভাই বাড়িতে নেই। তো ভিডিওটা পুরো কন্টিনিউ করার আমার অবস্থা খুবই খারাপ। 3 দিন ধরে ওষুধ খাচ্ছি, আর বেশি ওষুধ নাই, আর একটা ওষুধ আছে, মানে একটু পরে খেয়ে নিব, তাহলে ওটা শেষ। তাও আমি দেখছি দুবার, যতক্ষণই ওষুধ খাচ্ছি ততক্ষণই ভালো, আর ওষুধ না খেলে কিছুই না। তো আবার হলো ভাসতে হলো, কালকে দুপুরের দিকে ওষুধ নিয়ে এসেছে, আর মানে কালকে তার আগের দিনে আমার শ্বশুরমশাই রাত্রেবেলা ওষুধ এনেছে, যেটা আমার শ্বশুর এনে দিল, সেটা যতক্ষণ খেলাম ততক্ষণই ভালো। তারপরে আবার যে কি সেই, তোমার ভাস্তা যেটা আনে দিল, ও বললো যে জ্বর না ভালো হয় তাহলে আরেকবার আনে দেবো। তো ভিডিওটা কন্টিনিউ করো, আমি পুরোটা পরে গল্প করছি। তাহলে দিদা আসুক, আর তোমাদের দাদাভাই কল করেছিল, একটু কথা বলে নিই, তারপর তোমার সাথে আবার সব কিছু শেয়ার করছি। তো এখানে আমি চা করে নিচ্ছি, জানি না দিদারা কখন আসবে। দিদার ভাই আসছে, মা বললো ফোন করে। তো এখানে চা আর আমি মুড়িটা গরম, মানে চাটা বানিয়ে নিয়ে মুড়ি এখানে নিয়ে নিয়েছি। তো এখন মুড়িটা এখানে খাবো। আর হচ্ছে আমি তো হচ্ছে সেই গরম খেতে পারবো না, সেই জন্য এখানে আমি হচ্ছে একদম চাটা বাটির মধ্যে ঢালে নিয়েছি, এখন ওটাই খাবো। তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ভাইরা চলে এসেছিলো। আমি তাও একটু শরীরটা সুস্থ লাগছিলো বলে আমি রান্না করে নিয়েছিলাম। তো সানা সিদ্ধ ভাত করে নিয়েছিলাম, আর এখানে খাওয়া দাওয়া করে সব কিছু পরিষ্কার করে এখন আমরা যাচ্ছি। তো আমার লুকটা এই যে, কিন্তু কি লুক দেখাবো, আমার চোখে আমি তাকাতে পারছি না রোদের চোটে, কি বলবো। আর এখানে ভাই দেখো শয়তানি করছে। শরীরটা এত খারাপ যে কি বলবো, রোদের দিকে আমি তাকাতে পারছি না, জ্বলে যাচ্ছে চোখ। প্রায় অনেকক্ষণ পর ডিটলে বাস পেয়ে গেছি। তো উঠে পড়েছে দিদা, আমার পাশে হয়তো ছিল না, পরে চলে এসেছিল। তোমরা হয়তো অনেকে অনেক কিছু ভেবে নিয়েছো, এখানে বুঝতে পেরে গেছি এতক্ষণই আমি। তো দেখো এখানে হাসার ব্যাপারটা হচ্ছে আমার, কেন বলো তো, আমার ফ্যামিলিগুলো এমনই, যদি আমার চোখ থেকে জল বা কোনো মানে মন টন খারাপ থাকি না, মানে ওরা মানে হচ্ছে এই বছরে পড়ে যায়, সেই জন্য আমি সবসময় হাসি খুশি থাকি। তা বলে সবসময় থাকি না, মাঝে মাঝে আমার মানে মেজাজটাও গরম যখন হয়ে যায় বা রাগ ধরে যায় বা মন খারাপ থাকে, তখন আমার মানে আমি যেরকম থাকতে পছন্দ করি সেই রকমই থাকি। তো আমার মাঝে মাঝে এভাবে হাসি খুশি থাকতে হয়, না বলা নিয়ে না। তো এখন আমি চলে এসেছি আমাদের হচ্ছে ডাক্তারখানায়। আমি 2 জায়গার ওষুধ খেয়েছি, এবার দেখি আমার বাপের বাড়ি এখানকার ওষুধ খেয়ে কী হচ্ছে। তো ডাক্তারখানায় চলে এসেছি, তো ওষুধ দিচ্ছে, আর এমনিতে ওষুধ খেতে পছন্দ লাগে না। তো একটা গল্প করে শোনাই তাহলে, চলো। আমি যখন মাসে 3 বার হসপিটালে ভর্তি হয়েছিলাম, ওই হসপিটালে ভর্তি হওয়ার টাইমে আমাকে আবার জ্বরের বড়ি গেলে তো তুমি অনেকে দেখেছো, অনেক বড় বড় হয়। তখন হসপিটালে মানে এত জ্বর এসেছিলো, কি বলবো, জ্বরটা আসতো না। আমার ইঞ্জেকশন, ঠিক আছে, বালুরঘাট হসপিটালে সেটা হয়েছিল আমার সাথে। মানে এমন একটা ইঞ্জেকশন দিয়েছিল, ওরা ভাবিছিল অন্য কিছুর বদলে আমার অন্য ইঞ্জেকশন দিয়েছিল, আর আমার হাত পুরো ফুলে গিয়েছিলো। তা এখন ওই ফুলানিয়া কমার জন্য আমাকে হচ্ছে একটা ওষুধ দিয়েছিল, হ্যাঁ। আর ওষুধটা কী করবো, পরপর ওষুধ দিতেই আছে। তো এত বড় বড় ছিল, আমি না কি হলো ওষুধ না খাওয়ার ভয়ে আমি হচ্ছে হসপিটালের বেডে, মানে আমি যে বেডে ছিলাম ওই বেডের নিচে আমি ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমার হলো বাড়ির লোক দেখতে পেয়ে গেছিলো ওটা, সেই জন্য আমি যখন ওষুধ খাই বা ওষুধ কিনি, তা আমি যখন ওষুধ নিতে যাই তখন আমার বাড়ির লোক আমার সাথে যায়, কারণ হচ্ছে দেখো বিশ্বাস নেই, মানে ওরা আমাকে ওষুধ কেনার থেকে বিশ্বাস করে না। এখনও যে ওষুধ খাই না আমি, আমার কাছে দাঁড়িয়ে থাকে
দেখে আগে ওষুধটা আমি খেয়ে শেষ করেছি কিনা, তারপর ওখান থেকে সরে যাই। ঠিক আছে, তো চলো আমি ওষুধ নিই। ওষুধ নেওয়ার পর কথা বলছি। এখানে আমাকে বলে দিচ্ছে কখন কোন ওষুধ খেতে হবে, কবার খেতে হবে, কোন সময় খেতে হবে, সব বলে দিচ্ছে। আর আমি মন দিয়ে শুনছি আর ভাবছি কখন বাইক যাবো। মানে হচ্ছে অনেক দিন পরে আসলাম জানো, এখানে ধরো না মাসখানেক পর এসেছি আবার বাড়িতে। তোমরা হয়তো শুনতে পেয়েছো আমার ভাই এখানে বলছে ঠান্ডা খাবে। ঠিক আছে, এখানে আমি জ্বরে বাসছি না, ও ঠান্ডা মানে আমার বাড়িতে গেল, আমার বাড়িতে ওখানে একটা ঠান্ডা মানে খেয়েছিল, মানে গরমই খেয়েছিল, ও আবার খেতে যাচ্ছে, অনেক জেদ করছে। তো দেখো ওই ঠান্ডা খাওয়ার কথাটা ও কবার বলছে, তোমরা ভিডিওটা খালি দেখো, তুমি তাহলে বুঝতে পারবে। আমাদের ওষুধ নেওয়া কমপ্লিট, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমার ভাই কি কাণ্ড করছে তোমরা একটু বললাম তো দেখে নাও। কি খাবি? কি ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আমাদের ছোট্ট একটা বাড়ি। ওই বল কি খাবি, কি খাবি, কি খাবি? চল 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 যাবো, চল ওটো থাকতে দিও, চল যাবো। আগে আমাকে একটা আমাকে একটা চুমু দে, তারপর যাবো। ভালো কথা। তো তখন থেকে আমাকে বলছে ঠান্ডা খাবো ঠান্ডা খাবো, আর আমার জিনিসগুলো কি করে দিয়েছে, আর কান্না তো থামেই না। ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।